পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হয় বামেরা। বাম নেতৃত্বরা জানায়, এলাকায় রাস্তাঘাট ঠিকমতো হয়নি, ১০০ দিনের কাজের টাকা এখনো পর্যন্ত বহু মানুষের অ্যাকাউন্টে আসেনি। এছাড়াও একাধিক সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত প্রচুর মানুষ, সেই সব অবিলম্বে করতে হবে। আর তারই দাবিতে আজ এই অবস্থান বিক্ষোভ বলে দাবি বামেদের। তবে বামেদের এই কর্মসূচি নিয়ে দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, অবস্থান বিক্ষোভের কথা আমার জানা নেই, আমি জানি না আজকে অবস্থান বিক্ষোভ হবে বলে, তাই এ বিষয়ে আমি সেরকম কিছু মন্তব্য করতে পারবো না। মানুষ আবেদনের পর আবেদন, আবেদনের পর আবেদন, আবার হয়েছে তাদের সবার কাছে আবেদন আন্দোলন অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি চলবে বসন্ত সুগন্ধ। বঞ্চিত মানুষের সাথে আজকে লাগাতার অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দেয়। বঞ্চিত মানুষের সাথে আজকে লাগাতার অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দেয়। কমিশনের সুপারিশ অবিলম্বে কৃষকদের স্বার্থে জারি করতে হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে আজকে আপনাদের কি বিষয় নিয়ে অবস্থান বিক্ষোভ? সমস্ত রকমের সামাজিক সহায়তা প্রকল্প ও সম্মানীয় ভাতা এসবের প্রশ্নে এত দিন পর্যন্ত দুয়ারে সরকার হওয়ার পরও অনেক মানুষ বঞ্চিত হয়ে আছে। সেই বঞ্চিত মানুষদের নিয়ে দাবি আদায়ের লড়াইয়ে আজকে আমরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। মনে রাখতে হবে, আমাদের এইসব এলাকা কৃষি এলাকা, দীর্ঘদিন ধরে কোন রকমের যা সেচ নিকাশি ব্যবস্থা আছে তা মজে যাচ্ছে, তার সংস্কার করতে হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তা তৈরি হয়েছে, সবই আংশিক বা অর্ধাংশ হয়েছে, সেই সমস্ত কাজকে সম্পূর্ণ করতে হবে। এবং 17 সালে লোকসভায় পাশ হওয়া যে আবাসন প্রকল্প, এখনো পর্যন্ত বহু বঞ্চিত মানুষ তাদের বাড়ি পায়নি, দিতে হবে। রেগার টাকা যদিও আমরা শুনতে পাচ্ছি যে এখন কিছু কিছু টাকা সরকার দিচ্ছেন, কিন্তু আমাদের দাবি হলো এই রেগা প্রকল্পের সমস্ত কাজ করা যারা শ্রমজীবী মানুষ তাদের নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। বেনামি অ্যাকাউন্টে টাকা ঢুকে প্রকৃত যারা রেগায় কাজ করেছে তাদের বঞ্চিত করা চলবে না, সেই দাবিতে আমাদের অবস্থান সুরুৎপুর থেকে একেবারে সুপা পর্যন্ত ওই যে রাস্তা দীর্ঘদিন অবহেলিত আছে, ওকে সংস্কার করতে হবে। কালোসোনা খালের উপরে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। বুড়িগাঙের যে রিভার, সেই বুড়িগাং নদীর উপরে কংক্রিটের ব্রিজ করতে হবে। পার্বতীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিরাট রবিদাসপুর, চকবইলিয়া, বিকবানীপুর, দাসীচক সমস্ত গ্রামগুলি যাতে যাতায়াতের হয় তার ব্যবস্থা। একাধিক দাবিতে আপনারা নিমতলা মানবকুটি থেকে রাজনগর এ পর্যন্ত শিলাবতী খাঁকির উপরে ব্রিজ পর্যন্ত এই শিলাবতীর ডান তীরের বাঁধকে ব্রিজ রাস্তায় রূপান্তরিত করতে হবে। আপনার নাম? আমার নাম সুনীল অধিকারী। পাট্টা প্রাপকরা পাট্টা পাচ্ছে না, অথচ দীর্ঘদিন ধরে আছে। আবার দীর্ঘদিন ধরে যে জায়গায় আছে সেই পাট্টা পাওয়া সত্ত্বেও তার রেকর্ড মালিকের অনুকূলে করে দেওয়া হচ্ছে। এরকম অসংখ্য বঞ্চিত মানুষদের নিয়ে আমরা আজকের এই অবস্থান করছি।
আজকে যে সিপিএম এর এখানে ডেপুটেশন আছে, কি পথসভা আছে, কি অবস্থান আছে, এটা আমার জানা নেই। তাহলে আপনার তো পঞ্চায়েত সমিতি এবং যে বিডিও অফিস যে কার্যালয় তার মূল গেটে বসে তো ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেক্ষেত্রে কি বলবেন? এটা যেহেতু বিডিও কার্যালয় এবং পঞ্চায়েত সমিতি কার্যালয়, সেক্ষেত্রে আমার কাছে কোনো রকম ইন্টিমেশন নেই। নিঃসন্দেহে পঞ্চায়েত সমিতিতে তাদের কোনো নিশ্চয়ই ডেপুটেশন আসবেনি। আর এখানে অবস্থান আছে কিনা সেটা থানাতে জানবে, আমার কোনো জানা নেই। যেহেতু ছুটি ছিল রবিবার এবং শনিবার, আজকে সোমবার আমি দেখলাম একটা মাইক চলছে, এটা বিডিও সাহেব বলতে পারবেন। মূল গেট তো এই মুহূর্তে বন্ধ পুরো, যদি কেউ কাজে আসে সেক্ষেত্রে আমি খোঁজ নিচ্ছি।